বিয়ের পর থেকেই নানাভাবে অত্যাচারের শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেন এক গৃহবধূ। স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মঙ্গলবার দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই গৃহবধূ। অভিযোগ, মদনমোহন বাড়ি এলাকার ওই মহিলা তার স্বামী গৌরব কর্মকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এদিকে ওই গৃহবধূ এদিন পুলিশের কাছে অভিযোগ জানাতে এলে সকালে স্বামী গৌরব ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে পরিবারের লোকেরা দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে কোচবিহারে রেফার করে। জানা গিয়েছে, বছর 10 আগে মদনমোহন বাড়ি এলাকার ওই মহিলার বিয়ে হয় শহরের 9 নম্বর ওয়ার্ডের গৌরব কর্মকারের সাথে। বিয়ের পর থেকেই তাদের পরিবারে অশান্তি শুরু হয় এবং ওই মহিলাটা নানাভাবে অত্যাচারের শিকার হতে হয়। এদিন ওই মহিলা স্বামী ছাড়াও তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ আনেন। দিনহাটা থানার আইসি জানিয়েছেন, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে। দীর্ঘ 9 বছর হলো আমার বর আমার প্রতি বহুত মারধর করে, অত্যাচার করে। 8 তারিখ আমি পালিয়ে ওদের বাড়ির থেকে, 7 তারিখ রাত্রের থেকে অত্যাচার চরম পর্যায়ে চলে যায়। 8 তারিখ রাত্রে আমি পালিয়ে হাসপাতালে এসে ভর্তি হই, তাই আমি কমপ্লেন করলাম। কি নাম আপনার স্বামীর? গৌরব কর্মকার, ডাকনাম রকি। আপনার নাম? মনীষ। বাড়ি কোথায়? মদনমোহন বাড়ি। কি অত্যাচার, কি ধরনের অত্যাচার করতো? সে মারধর করতো, গায়ে হাত দেয়, বিভিন্ন ধরনের নেশা করতো। শুধু কি আপনার স্বামী নাকি শ্বশুরবাড়ির লোকেরা? লাস্টে 8 তারিখে সকালবেলা একদম গলা চিপে ধরে। আমি কোনোভাবে পালিয়ে খামচি মার ঘুষি থাপ্পড়, তারপর আমি কোনোভাবে পালিয়ে হাসপাতালে এসে ভর্তি হই। মানে মারধর করে কেন? কি অভিযোগ আপনার উপর? মারধর করে কেন? মারধরের কোনো কারণ নেই, নিজে নেশা করে আমার উপরে অত্যাচার করে। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ বললাম, শুধু কি আপনার স্বামী অত্যাচার কেন শ্বশুরবাড়ির লোকেরা এর সঙ্গে যুক্ত রয়েছে? না, শ্বশুরবাড়ির লোকেরা বলতে আমার শাশুড়িও এখানে, আমার শাশুড়িও থাকে। আমি শাশুড়ির পাশের ঘরে থাকে। শাশুড়িও জানে, শাশুড়িও অত্যাচার করে। গায়ে হাত দেয় না শাশুড়ি, বাট অত্যাচার করে, ছেলেকে সাপোর্ট করে, প্রশ্রয় দেয়। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর LIC অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, DM কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা।
মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। দিনহাটার মাউন্ট আর্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.